আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনের ভিতরটা অনেক কষ্ট, যন্ত্রণাদায়ক। কলিজা টুকরা মেয়েকে রেখে যেতে হচ্ছে বাংলাদেশ থেকে প্রবাসে জীবিকা রক্ষা করার জন্য। এবং আশা করি আমাদের সঙ্গে থাকবেন, দোয়া ভালোবাসা দিয়ে আর অবশ্যই তো করবেন। এবং এখানেই আমার বাংলাদেশ সফর শেষ হয়ে যাচ্ছে। প্রায় দীর্ঘ 2 বছর দেশে ছিলাম, আবার চলে যাচ্ছি সেই প্রবাসে। তো আশা করি সঙ্গে থাকবেন সবাই এবং এই এয়ারপোর্ট নিয়ে কিছু কথা বলবো, যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী কোনো এক ভিডিওতে। এই দেখেন কত মানুষ দাঁড়াইয়া আছে, সবাই যাত্রী। বোর্ডিং পাস হয়ে গেছে আমার এবং আমি এখন রওনা দিয়ে দেব ফ্লাইটের টাইম মতো। আছি এখন এয়ারপোর্টের ভিতরে। আর দেখা হবে সবার সঙ্গে কোনো এক সময়। অনেক জার্নি করছি, পুরো রাত বাসে ছিলাম, সিলেট থেকে ঢাকা আসছি বাসে এবং আসার পর অনেক ক্লান্ত। এই 7টার দিকে উঠছিলাম, 7:30 গাড়ি ছিল সিলেট থেকে। এই পর্যন্ত ঘুমাতে পারি নাই এবং এভাবে আছি। ফ্লাইটটা হচ্ছে বাংলাদেশ টাইম আজ 27 ডিসেম্বর সকাল 9:20। দোয়া করবেন সবাই। অনেকদিন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের মায়া মমতা আনন্দ যেটা বলতে পারতেছি না। বিশেষ করে আমার মেয়ের কথা কি বলবো, কান্না করতে করতে চোখগুলা ফুলিয়ে দিছি। কি কিছু করার নেই, আসলে এটা ভাগ্যের নির্মম পরিহাস। তবে দোয়া করবেন যেন সবার মাঝে আবার ফিরে আসতে পারি, পরিবারের সবার কাছে ফিরে আসতে পারি। আর অবশ্যই একটি কথা বলবো, নতুন কেউ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কুয়েত জার্নি সম্পর্কে আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কারোর সঙ্গে ভালোভাবে বিদায় নিতে পারি নাই, কেউ রাগ করবেন না। এবং আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। আমার অনেক আপনজন আছেন, প্রিয়জন আছেন, কারোর সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু কাউকে বলেও যেতে পারিনি। তাই সবার কাছে আমি লজ্জিত এবং দুঃখিত।